স্বামীর খায়, স্বামীর লিপস্টিক লেল পালিশ বাদন ব্যবহার করে, ঠোঁটে লেল পালিশ লাগায়, স্বামীর গহনা গায়ে দেয়, স্বামীকে না দেখাইয়া রাস্তার মানুষকে দেখাইতে দেখাতে যায়, দেখো আমার গায়ে কি লাগাইছি, কথা বুঝতেছেন না। পায়ে পরে হাই হিল করতেছে কিলকিলে, ঠোঁটে লাগায় লটকে ফিল, যুবকের দেয় সিজ, চোখে করে মেসকারা, দেখে বুড়ো মানুষের কাম সারা। কথা কম। ওই মেয়েটা সাজুগুজু করলো, স্বামীকে খুশি করলো না পাবলিকে খুশি করলো? অথচ হাদিস শরীফের মধ্যে আছে মেয়েরা আলতা লাগাবে, লেল বালিশ লাগাবে, সাজুগুজু করবে, কাজল লাগাবে আপনার স্বামীকে খুশি করবার জন্য, কিন্তু মেয়েরা তা করে না। বাড়িতে বাজান সাজুগুজু করে না, এমন জামা বাজান গায়ে দেয়, বাম পাশে হাতা নাই, ডান পাশে বাজান তার আপনার হাতাই তো নাই, কথা বুঝতেছেন না। ডানে হলো কাটা, পিছনে আছে বাজান ফাটা। আপনার রাস্তা দিয়ে যখন যায়, আত্মবাড়ি যখন কুটুম বাড়ি যায়, চেহারা যদি এমনি সেমনি হয়, সুন্দর সুন্দর বাজান পোশাক পরে যাবার সময় গায়ে বাজান আপনার সেল লাগায়। কথা বল, আছে না নাই? ইলিশ মাছ রান্না করছে, ইলিশ মাছ কুটিছে, তারপরে গা দিয়ে ইলিশ গন্ধ বের হয়েছে, কথা কর না কে? গরুর গোবর ফালাইছে, স্বামী বিবির সামনে দাঁড়াইতে পারে না, গোবরের গন্ধ। আর রাস্তা দিয়ে যখন যায়, সব গন্ধ সেন মারিয়া পাউডার লাগাইয়া শরীরে সেন বের করে রাস্তা দিয়ে যায়। মানুষ দেখে যুবকেরা, কুত্ত জাতীয় কিছু যুবক আছে, খালি গন্ধ শোকে। কথা কর না, কথা কর, আছে না নাই? সক্ষম হইলাম, প্রথম বেতনের চাকরি যখন, প্রথম বেতনের টাকা নিয়ে আপনি আমার মা বাবার জন্য যখন খরচা করবেন, এটা মা বাবার জন্য যদি খরচা করেন, কোটি টাকা যদি মা বাবার পিছনে যদি খরচা করেন, তাহলে আপনার এই হিসাব আল্লাহ কিয়ামতের ময়দানে ওই টাকার হিসাব নিবে না। চিল্লাইয়া পান মারহাবা। যদি আপনি যদি খরচা করেন, এটা সাদকা হিসেবে আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ বললেন না? শুধু তাই নয়, আপনার বিবিকে সাজুগুজু করবার জন্য যদি চুমু দেন, পাইডল দেন, এরপরে আয়না দেন, যদি দেখে মেয়েরা আয়না সাজার কত বড় বায়না, আমার মতো আর কোনোদিন হয় না, টানা না না না, টানা না না না, আমার মতো আর সুন্দরী মহিলা আর হয় না। অনেক মহিলা আছে স্বামীর পরে স্বামীর খায়, স্বামীর লিপস্টিক লেল পালিশ বাদন ব্যবহার করে, ঠোঁটে লেল পালিশ লাগায়, স্বামীর গহনা গায়ে দেয়, স্বামীকে না দেখাইয়া রাস্তার মানুষকে দেখাইতে দেখাতে যায়, দেখো আমার গায়ে কি লাগাইছি, কথা বুঝতেছেন না। পায়ে পরে হাই হিল করতেছে কিলকিলে, ঠোঁটে লাগায় লটকে ফিল, যুবকের দেয় সিজ, চোখে করে মেসকারা, দেখে বুড়ো মানুষের কাম সারা। কথা কম। ওই মেয়েটা সাজুগুজু করলো, স্বামীকে খুশি করলো না পাবলিকে খুশি করলো? অথচ হাদিস শরীফের মধ্যে আছে মেয়েরা আলতা লাগাবে, লেল বালিশ লাগাবে, সাজুগুজু করবে, কাজল লাগাবে আপনার স্বামীকে খুশি করবার জন্য, কিন্তু মেয়েরা তা করে না। বাড়িতে বাজান সাজুগুজু করে না, এমন জামা বাজান গায়ে দেয়, বাম পাশে হাতা নাই, ডান পাশে বাজান তার আপনার হাতাই তো নাই, কথা বুঝতেছেন না। ডানে হলো কাটা, পিছনে আছে বাজান ফাটা। আপনার রাস্তা দিয়ে যখন যায়, আত্মবাড়ি যখন কুটুম বাড়ি যায়, চেহারা যদি এমনি সেমনি হয়, সুন্দর সুন্দর বাজান পোশাক পরে যাবার সময় গায়ে বাজান আপনার সেল লাগায়। কথা বল, আছে না নাই? ইলিশ মাছ রান্না করছে, ইলিশ মাছ কুটিছে, তারপরে গা দিয়ে ইলিশ গন্ধ বের হয়েছে, কথা কর না কে? গরুর গোবর ফালাইছে, স্বামী বিবির সামনে দাঁড়াইতে পারে না, গোবরের গন্ধ। আর রাস্তা দিয়ে যখন যায়, সব গন্ধ সেন মারিয়া পাউডার লাগাইয়া শরীরে সেন বের করে রাস্তা দিয়ে যায়। মানুষ দেখে যুবকেরা, কুত্ত জাতীয় কিছু যুবক আছে, খালি গন্ধ শোকে। কথা কর না, কথা কর, আছে না নাই? ভালো করে লক্ষ্য করুন, গরমের সিজন, কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার? তারপরেও লোক উপস্থিত আছে, কথা বলার বলতে হবে, যেটা অন্যায় এটা করা যাবে না, ন্যায়ের পক্ষে বলার কথা বলতে হবে। ন্যায়
না, এটা করা যাবে না, এটা নেই, এটা করতেই হবে। কোরআন হাদিসে যা আছে সেইটাই বাদান বলতে হবে। কোরআন অনুযায়ী জীবন যদি চালাইতে পারেন, এই জীবনটা চলতে 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 জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে যাবে। চিল্লাইয়া কোন ঠিক কিনে? বহু লোক আমার যে জীবনে আনজাল না তা আমি বুঝতেছি। সেই কয়েক বছর আগে কারো ওয়াজের এখনকার ওয়াজের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কারণ আমি ওই তেল দিলে ওয়াজ করি না, সেই মান্দার আমলের ওয়াজগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। কারণ ওই ওয়াজে মানুষকে আল্লাহ রাস্তা আনা যাবে না। এখন হলো বিজ্ঞানের যুগ, গবেষণার যুগ, বাস্তবমুখী যুগ। সুবহানাল্লাহ জোরে কর। তাম পৃথিবী মানুষের হাতের মুঠোর ভিতর। এক একটা ছেলে এক একটা মেয়ে এই মোবাইল এসে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। আমার ভাইরা আমার, আজকে এই জায়গায় ওয়াজ হবে, আগামীকাল তাফসীর হবে। বাদান স্টলে দলে কথা বুঝতে চান না, তেন অনেক লোক স্টলে বসে আছে। আমাদের দেশের কিছু কিছু হাজি, তুই হাজি মানুষ হজ করে আসছিস, আচ্ছা শাস্তালে যা, তোর কি করা লাগবে? আসল নামাজ পড়ে হাজি সাহেব স্টলে বসে, ওই যে বসে বসে এক বসায় 1.5 ঘন্টা থাকে, এক বসায় 3-4টে চা খায়। এর মানে খালি চা খায় বলতে পারে না, সাপ মুরা সাবির খানের ছবি দেখে, এলে ছবি দেখা হাজি। তাই যদি না হয় তুই একজন হাজি মানুষ, তুই হজ করে আসছিস, তুই কোন বিবেকে স্টলে বসে একটা চা খা 2-5 মিনিট থেকে তুই চলে আয়? তুই সেই যে বসা বসি, সেই যে আসরের অজু দিয়ে মাগরিবের আজান হওয়া যাচ্ছে, তারপরে হাজি ওঠে না, দৌড়াইছে, অজু দেওয়া নাই, ও ল্যাংটা উলঙ্গ ছবি, অশ্লীল ছবি দেখেছে, আল্লাহু আকবার শুরু করে দিয়েছে। কথা কর না, কথা কয় না। আর কিছু কিছু বুড়োরা মানে কাজ থেকে অবসর পাইছে, ছেলে চাকরি করে অথবা বিদেশ থাকে, কাজ কাম করে না, নামাজ তো পড়ি। আসলে আজানটার আগে টর্চ লাইট হাতে নিয়ে গ্রামে গ্রামে স্টল আছে না, যা স্টলে ওই যে বসে বসে, বুঝুন না, স্টলে বসে বসে চা খাইতে খাইতে চা খায়, আর সাপনুরা সাবির খানের ছবি দেখে, আর মানুষের খালি গিবত করে, কথা করে। রাত 10:30 বাজে স্টল আলা কয় যে চাচা স্টল বন্ধ করবো, যাও কয় রয় বাবু এই পর্ব দিয়ে নি। স্টল আলা সারাদিন পরিশ্রম করছে, রাগ করে দাবার বন্ধ করিয়ে চলে যাচ্ছে। যে বুড়ো তখন ঢুলতেছে, তখন বেজে 11টা। চাচা ডুলো গে, কয় পর্ব তুই দেখতে দিস নি। চাচা ঢুলতে ঢুলতে বাড়ি চলে গেছে, যা যে বউ বাইট নেই, রাত বাজে 11টা, বউ বাইট নেই। বউ কোথায়? আব্দুল খালেকের বাড়ি যায় স্টার জলসা দেখতেছে। বউ ডাকে ঢুকে নিয়ে এসে বাড়িতে এসে খানা পিনে করে সুতি রাত বাজে 12টা। বউ সই দক্ষিণ পাইলে মুখ দিয়া, বুড়ো সই উত্তর পাইলে মুখ দিয়া। বুড়ো বুড়ির হক আদায় করে না, বুড়ি বুড়ির হক আদায় করে না। সকাল 7টা হয়ে গেছে, আপনার মধ্যে আজান দিছে, মোরগ মুরগির ঘুম ভেঙে গেছে, পশু পক্ষীর ঘুম ভেঙে গেছে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না, বসে না কেমন ইস্ত্রি করে থুয়ে যাবো। বুড়োরা ভালো, আর এই বুড়োরাই আমার বিরোধিতা করে, জীবন বড় অন্যায় করে, ওই অন্যায়গুলি ওই কথার ওয়াজের মধ্যে উঠে আছে। আর বুড়োরা বাচ্চা ছেড়ে কেন? বাংলাদেশে কত মালানা রয়েছে, টাকারা নিয়ে এসে তারা ওয়াজ করে কাইদে বুঝে মেকতানি করে বলে। যে বুড়ের বউ বসে খেতে পাচ্ছে, যে বুড়ের বউ বসে পাচ্ছে নাই, খুব কি খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমমাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে নামাজ পড়া লাগবে, মা বাবার বাদান খেদমত করা লাগবে। আপনি যখন নামাজে যাবেন, আপনার ছোট একটা ছেলে আছে, আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের আমার গিন্নিক বলছি, তোর মেয়ে নামাজ পড়ার দায়িত্ব তোর, আর ছেলেকে নামাজি বানানোর দায়িত্ব আমার। আমি যখন নামাজে দাঁড়াচ্ছি, 3টাকে দাঁড় করেছি, 2টা একটু বড় প্যান ফুটে দাঁড়াচ্ছে, একটা টাকা দিয়ে সালাম দিয়ে দিয়েছে, আর একটা ল্যাংটা হয়ে দাঁড়াচ্ছে। হাসেন না, হাসেন না। টেলিং দেয় আমাদের, সেই টেলিং নেই। আজ
ছোট্ট ছোট ছেলে, এই যে 7 বছর 8 বছর বয়স, এই ছেলের আমলনামায় আল্লাহ পাপ লেখা নেই। আর এই পাপ করবার জন্য ছেলেটাকে পাপের কাজ করানোর জন্য বাবা মা উঠে পড়ে যাচ্ছে। সেইটা কি? সেইটা হচ্ছে স্ক্রিন টাচ মোবাইলটা ওরা হাতে তুলে দিচ্ছে। টাচ মোবাইলের মধ্যে কি নাই? আমার একটা নাতি আছে 2 বছর, মেয়ের ঘরে নাতনি, 2 বছর বয়স কোন হয়নি, ও দেখতেছে খালি এইরকম। কি দেখিস? টিকটক। মানে টিকটকও বলতে পারে না, চিন্তা করছে সেই টিকটক। আমি বললাম ভালো তেলিঙ্গি দিছে, আব্বা এই মোবাইল না দিলে ওর কান্নাই থামে। কান্নার একটা ওষুধ টাচ মোবাইল। এই টাচ মোবাইলের মধ্যে কি নাই? কি নাই? গোটা পৃথিবী রয়েছে, ওখানে ভালো ভালো জিনিস আছে। অনেক লোক আছে খারাপ কিছু দেখে না, তার মোবাইলে হাত দিলে খালি ভালোই বের হয়, খালি ভালোই বের হয়। আর আপনার 80% লোকের মোবাইলে হাত দিলে খালি খারাপ ছবি, ভালো ছবি, খারাপ ছবি, ভালো ছবি। ভালো দেখে খারাপও দেখে। ওরা ভালোর পথও আছে, ওরা খারাপের পথও আছে, ভালো দেখে মন্দ দেখে। না না, তাজমহলের মধ্যে ভালো জিনিস নাই, আছে। আর আমাদের যুবকদের কাছে কি? যুবক এই মোবাইলে সে মানুষের উপকার যতটুকু হয়েছে, অপকার তার চাইতে বেশি হয়েছে। কথা কোন? আপনি বড় পীর সাহেবের কাছে মুরিদ হয়া আপনার আল্লাহর জান্নাতে যেতে পারবেন না যদি খারাপ কিছু আপনি বন্দনা দেন। তাবলীগে যায়া আপনি জান্নাতে যেতে পারবেন না যদি খারাপ দেখা যদি বন্দনা দেন। কথা কোন? আর বাংলাদেশে কোরআন হাদিসে যেটা আছে সেটা তো আছে, যেটা নাই নতুন নতুন জিনিস আজকে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। কারণ বাংলাদেশে ভালো বড় বড় পীর সাহেব থাকার জন্য বাংলাদেশে নতুন কিছু দেখতে পাচ্ছি। আমার কথা কি বুঝতেছে? নতুন নতুন জিকির দেখতেছি পীর সাহেবের কাছ থেকে উৎপাদন হচ্ছে, যেটা কোরআন হাদিসে নাই। কে বিদেশি মানুষ আফসোস করে যে হারে আমাদের বাড়ি আজ বাংলাদেশে নেই, নতুন নতুন ইসলাম পাচ্ছি না। আর আমাদের দেশে পীর নাই দেখে নতুন নতুন ইসলাম পাচ্ছি না। বাংলাদেশে নতুন নতুন পীর সাহেব আছে দেখে নতুন নতুন জিনিস আছে, সেই নতুন নতুন জিকিরের শব্দ আছে, জিকির আছে। খাজা বাবা, হেয়ালি বাবা, ল্যাংটা বাবা। কথা বল, এটা পীর সাহেবের ভিতর থেকে নতুন নতুন জিনিস আবিষ্কার করতেছে। আর বললি যে এগুলো কোরআন হাদিসে এগুলো করা যাবে না, তখন ওরা আমাদের বিরোধিতা করে। রসুলের সাহাবীরা, নবীর সাহাবীদের অনেক সাহাবীর জীবনে পড়ছি, রসুলের জীবনে পড়ছি, জীবনে কোনোদিন দেখলাম না যে রসুলের সাহাবীরা জিকির করতে করতে আপনার লাফালাফি করছে। আর আমাদের দেশের পীর সাহেবরা পীর সাহেবের সামনে তার মুরিদরা জিকির করতে করতে অনেক লাফালাফা ওঠে। বোঝা গেল রসুলের সাহাবীদের আশিক ছিল না, আশিক বাংলাদেশের পীর সাহেবের মুরিদদের আশিক বেশি। সাহাবীরা এখন সত্যের মাপকাঠি, এখন সত্যের মাপকাঠি বর্তমান কিছু কিছু পীর সাহেব আর পীর সাহেবের মুরিদদের। এই কথা বলি বাপ সংসারে ভালো না, আনিস না আমার। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? নবীর সাহাবীরা নবী যখন ওয়াজ নসিহত করতেন, কথা যখন বলতেন, আপনার এমন ভাবে সাহাবীরা বসে চাইতেন মাথার উপরে পাখি বসে যেত, টের পাইতো না। সুবহানাল্লাহ একটু জোরে কর। আর পীর সাহেব বসে থেকে তুমি তোমার যদি আমিরকে যদি মানো, আমিরের সাহেবের সামনে যায় তুমি এরকম হক্ক হক্ক করবো, মানে ইজলে হয়েছে, তাই না? তাদের কাছে যদি যাওয়া যায় যে এইরকম জিকির পান করে, ওনারা কোরআন দিয়েই দলিল দেয়। কথা কয় না রে, মানে কোরআন শরীফ দিয়ে দলিল দেয়, 5 কাটা দলিল দেয় যে 5 যে কাটলি তোর ওই যে আপনার তোর দরবার ঠিক রাখার জন্য কোরআন হাদিস যে অপব্যাখ্যা করলি, কোরআনের অপব্যাখ্যা করলি, হাদিসের অপব্যাখ্যা করলি, তুই মরে গেলে কি জবাবটা আল্লাহর কাছে দিবি? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি হক্কানি পীরের বিরোধিতা করতেছি। মুসলমান ভাইরা,
করে লক্ষ্য করে শোনা বলে নিয়ে তো বলুন শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট নাতিকে পাশে দাঁড় করে আবার নামাজ পড়তো। একদিন আমার নবী বদন বসে আছে, আমার নবী বসে আছে হযরত হুসাইন আমার নবীর কোলে যায় দাড়ির মধ্যে 5টা আঙ্গুল ঢুকা দিয়া দেখে বলে না না একটা কথা বলবো, আমি তুমি হলো আমার নানা, আমি হলাম তোমার নাতি, বলো না না তোমার দাম বেশি না আমার দাম বেশি। সুবহানাল্লাহ, একটু জোরে কও। আমার নবী কয় তুমি কও কার দাম বেশি? কয় না আমার দাম বেশি। আমার নবী বললো না তোমার চাইতে আমার দাম বেশি, কারণ আমি নবী, আমার উপর ওহী নাযিল হয়। সুবহানাল্লাহ, একটু জোরে কও। আর তোমার উপর ওহী নাযিল হয়। কয় না না আমি ওহী সম্পর্কে বলতেছি না, মর্যাদার দিক দিয়ে বড় কেডা, নামের দিক থেকে বড় কেডা? কয় তুমি কও। হুসাইন কা জল বোকায় আমার নবী নবীর কোলে বসে দেখে বলে না না ও না না বলো না না তোমার নামি কি? কয় মদিনার ওহাবের বিবি। কয় ও ওহাবের বিবি কয়জন চেনে দুনিয়ার মানুষ? কয় কিছু চেনে, কেউ কিছু চেনে না, কেউ বদন চেনেও না, কেউ নাম জানে না। এবার হোসেন বলে না না তুমি কি জানো কেমন মানুষের আমি নাতনি, জানো আমার নানিকে? আমার নবী বলে হুসাইন রে বলো তোমার নবীকে। বলে আমার নবী আমার নানি হচ্ছে জিনাকে স্বয়ং আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, আমার নানি সেই ব্যক্তি যিনি আখিরি জামানার নবীর স্ত্রী। সুবহানাল্লাহ বললেন না? আমার নানি ওই ব্যক্তি, আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা, জিনার মেয়ের নাম হলো ফাতেমা। আমি সেই নবীর স্ত্রী, সেই নানির নাতি। ও নানা তুমি বলো মর্যাদার দিক থেকে তোমার নানির দাম বেশি না আমার নানির দাম বেশি? আমার নবী বলে হুসাইন রে আমার নানির চাইতে তোমার নানির দাম কোটি কোটি বেশি। না না তাহলে মর্যাদার দিকে আমি কি বড়? সুবহানাল্লাহ, একটু জোরে কয়। আর কি কিছু আছে? পায় আছে। ও নানা বলো তোমার মাকে। বলে আমার মা আমেনা। কয় তোমার মা আমেনা, তোমার মা আমেনাকে কয়জন চেনে? কয় কিছু মানুষ চেনে আর কিছু মানুষ চেনে না। বলে না না আপনি কি জানেন গো না আমার মায়ের নাম কি? আমার মায়ের নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও নানা শুধু এইটুকু বলে শেষ না, তামাম পৃথিবীর নারীদের সর্দারিনী হবে আমার মা। সুবহানাল্লাহ, তুমি জানো না না তোমার মা কোন নানার কোন মানুষের মেয়ে তুমি জানো? আমার মা এমন মানুষের নানা, তিনি হলো আখিরি জামানার নবী, আর হযরতের স্ত্রী হলো আমার মা। চিল্লায়া কর মারহাবা। বলো না না মায়ের দিক থেকে তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? আমার নবী কয় মায়ের দিক থেকে তোমার মর্যাদা বেশি। সুবহানাল্লাহ, একটু জোরে কয়। না না তোমার বাবাকে? কয় আমার বাবা হলো আব্দুল্লাহ। তোমার আব্দুল্লাহ? তোমার বাবা আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয়জন চেনে? কয় কিছু চেনে কিছু চেনে না। কয় আপনি কি জানেন আমার বাবাকে? কয় বলো। আমার বাবা হচ্ছে আসাদুল্লাহ আল গালিব। আল্লাহর নবী বলে না, আল্লাহর নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুন বাবুহা। আমার নবী বলেছে আমার নবী ইলমের শহর, আর তার দরজা হলো আলী। সুবহানাল্লাহ। নানা গো নানা তুমি কি জানো তুমি কার ছেলে? আব্দুল্লাহর ছেলে। আমি কার ছেলে? আমি হলাম হযরত আলীর ছেলে। আমার বাবা হলো আল্লাহর বাগ। এই দিক থেকে তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? আমার নবী বলে হুসাইন বাবার দিক থেকে আমার চাইতে তোমার মর্যাদা অনেক অনেক গুণ বেশি। না না লাশ করছে যে কি বলো না না তোমার নানাকে? আমার নানা হলো ওহাব জোহরি। ওহাব জোহরি কয়জন চেনে মদিনায়? কেউ চেনে কেউ চেনে না।
নানা তুমি কি জানো আমার নানাকে? একটু বলো না, আমি শুনি। ডাকতে বলে নানা আমার নানার চাই, যেই নানা এমন নানা আদম নবী যখন মাটির ভিতরে পানির ভিতরে ঘোরাঘুরি করতেছে তখন আমার নবী নানা, আমার নানা নবী। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। সেই ব্যক্তি হলো আমার নবী। আমার নবী একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে বললেন, রাসূল গো আপনার বয়স কত? আমার নবী বলল তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না। আমার নবী বললেন, একটা কি ধারণা দিতে পারো? বলে হ্যাঁ ধারণা দিতে পারি। আমি একটা তারকা আকাশে দেখছি ৭০,০০০ বছর পর্যন্ত আকাশে উঠে থাকে, আমি এই রকম করে দেখছি। আবার ৭০ ডুবে যখন গেছে ৭০,০০০ বছর ডুবে গেছে, ৭০,০০০ বছর পরে আবার উঠছে। এইভাবে একবার নাই দুইবার নাই, আমি ৭২,০০০ বার ওই তারকা দেখছি। এখন হিসাব করে দেখেন আমার বয়স কত। আমার নবীর বুকের বোতাম খুলে দিলেন, বললেন জিবরাইল চায়া দেখো আমার বুকের দিকে। বুক মোবারকের দিকে চায়া দেখে সেই তারকা, দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই তারকাটা আপনার ৭২,০০০ বছর পর পর আমি আপনার ৭২,০০০ বার আসমানে দেখছি, সেই তারকাটা আমি আপনার সিনে মোবারকে দেখছি। আমার নবী বলে জিবরাইল যেই তারকাটা ৭০,০০০ বছর পর পর উঠছে আর ডুবছে, উঠছে আর ডুবছে, ৭০,০০০ বার তুমি দেখছো, ওই তারকাটাই ছিলাম আমি নবী। চিল্লে এখন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কবে নবী বলে ঘোষিত? সুবহানাল্লাহ, একটু ধরে পড়। কিন্তু আমার নবীর উপরে ৪০ বছর বয়সে ওহী নাযিল হয়েছে, কোরআন নাযিল হয়েছে, নবুয়ত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ, তো বললেন না? আমার নবী সেই নবী ডাকতে বলে নানা আমার নবী, আমার নানা হলো সেই নানা। ও নানা, আমার নানা শুধু এইটুকু না, দুনিয়া তার উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিবে সে কোনোদিন জান্নাতে যাবে না, সেই ব্যক্তি হলো আমার নানা। ও নানা আপনি বলুন নানার দিক থেকে তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? আমার নবী বলে হুসাইন নানার দিক থেকে আমার চাইতে তোমার মর্যাদা কোটি কোটি গুণ বেশি। চিল্লাইয়া মারহাবা। আমার ভাইয়ের আমার খুব কি খারাপ লাগতেছে নাকি? আরে কোনটা খানি করবো কি? আমার ভাইয়ের আমার একটা ওয়াজ আমি আপনাদের করে যাবো। বাদের একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে। এক ভাইয়ের বয়স হলে ১০০ বছর, আর এক ভাইয়ের বয়স হলো ২০০ বছর। সুবহানাল্লাহ, একটা কথা। আমার ভাইরা আমার এই ওয়াজটা যদি শুনতে চান তাহলে একটা কথা বলবো, এই মাহফিল প্রত্যেকে মাসে মাসে মাহফিল হয়। এটা হলো বাদান একটা ক্লাস, এটা একটা ভার্সিটি, এটা হলো বাদান ক্লাস, এটা শিক্ষা নেওয়ার ক্লাস। সুবহানাল্লাহ বললেন না? এই মাহফিল প্রত্যেক মাসে মাসে হয়, হচ্ছে এবং হবে। হোক এটাই কি আপনারা চান? তাহলে যদি চান ১০ জন ব্যক্তির কাছে বাদান ১০টা ১০০০ টাকা চায়। একজন ব্যক্তি বলে হুজুর আমি ১,০০০ টাকা দিব, একজন বলেন হুজুর আমি ২,০০০ টাকা দিব, একজন বলেন হুজুর আমি ৫,০০০ টাকা দিব। ১০০ করে ২০০ করে ৫০০ করে ২০টা টাকা হলে ব্যবধান, কেউ খালি হাতে যাবেন না। আগামী মাসে আবার মাহফিল হবে, আমার চাইতে বড় বড় আলেম আসবে। চিল্লাইয়া বলুন ঠিক কিনা? মা বোনদের জন্য ওয়াজ করব, মা স্বামীর খেদমত করবেন, স্বামীর সাথে দুর্ব্যবহার করিবেন না। আর বাবাদেরকে বলবো বাবা বউ মারবেন না, বৌমার হারাম, বৌমার হারাম, বৌমার হারাম। মা বোনেরা বলতেছে আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল? মা বোনেরা শুনে বলতেছে আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল? হুজুর ভালো করে বুঝো, সব বলেছে আমার চুল ধরে ধরে পেটে। না না, বউ মারবেন কেন? আল্লাহ রাসূলের 11টা স্ত্রী ছিলেন, একটা স্ত্রীর সাথেও নবী কোনোদিন দ্বন্দ্ব করে নাই, মারেও নাই। আর আপনারা এমন মারা মারে, বউ মারবেন কেন?
বোমারা জাত থেকে আলাদা, বোমারা জাত থেকে আলাদা, শুধুই মারে, শুধুই বোম মারে। আবার কিছু বোম আছে ওই বউকে মারা ফরজ হয়ে আছে। সব ওয়াজ করবো ইনশাআল্লাহ। একজন ব্যক্তি সন্ত্রাস চাঁদাবাজ দেখলেন না, ঝিনাইদহ একটা এমপি, একবারের না 3 বারের এমপি, তাকে 12 যাইয়া বাদান এমন কাটা কাটছে যা এই গুণে মানুষ বাদান করতে পারে না। কথা বুঝতেছেন না? আপনার তাকে এমন কাটা কাটছে, কুসা কুসা করে কাটছে, হাড্ডি সহ কাটছে। আমার কথা কি বুঝতেছেন? আমার ভাইরা, আমার ঝিনাইদহ আপনারও খবরে দেখলেন মেয়েটা কাঁদতেছে। পুলিশ জিজ্ঞাসা করলো তোমার আব্বাকে কে মারছে? জানিও নাই, দেখিও নাই, তবে সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন। আমার আব্বা বারবার পার্লামেন্টের মেম্বার, আমার আব্বাকে কাইটিয়া আপনার টুকরো টুকরো করছে, অর্থাৎ 80 টুকরো করছে, চামড়া সিলেছে, গরু জব করিয়া যেমন বাদান সিলে ওই রকম করে বাদান একটা মানুষকে সিলেছে। নাউজুবিল্লাহ বললেন না? একবারে সিলেনের পরে বাদান আপনার 80 টুকরা করছে, 70 থেকে 80টা টুকরা করছে, হলুদ পর্যন্ত বাদান মা খাইছে। নাউজুবিল্লাহ বললেন না? মাত্র কয়েকটা টাকার জন্য, 5 কোটি টাকার জন্য। আরে মানুষ ইয়া, তুমি মানুষকে এইরকম করে মারলে, আল্লাহর কসম করে বলতেছি, তুমি যেমন করে এই লোকটাকে মারছো, যেমন তুমি লোকটাকে মারছো, কিয়ামতের ময়দানে এই লোকটা যদি তোমাকে মাফ না করে দেয়, আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, যিনি একবার নয়, 2 বার নয়, 3 বার পার্লামেন্টের মেম্বার, কথা বুঝতেছেন না, 3 বারের এমপি, আপনি এমন দৃষ্টান্ত শাস্তি দিবেন আর জীবনে বাংলার জমিনে যেন এই নেককার জনন ঘটনা বাদাম না ঘটে। কোন পার্লামেন্টের মেম্বারকে যেন না মারে, শুধু পার্লামেন্টের মেম্বার না, যারা মানুষকে হত্যা করবে, ষড়যন্ত্র করে হত্যা করবে, তাদের বিচার এই বাংলার জমিন থেকে হবে। ঠিক কিনে যা দেখেন ঝিনাইদহ ওইবারে কান্নার রোল, অসুস্থ জাহানারা 100 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 200 টাকা দান করছে। আল্লাহ কবুল করো। ওই বাড়িতে যা দেখবেন তার বিবি বিধবা হয়ে গেছে, বাজার স্বামীর সহ। ওই মেয়েটা কাঁদতেছে, তার মেয়েও কাঁদতেছিল, কাঁদতেছে। মেয়েটা জীবনে কোনোদিন বাদান স্বামীও পাবে না, আর এমপি সাহেব মেয়েও কোনোদিন আব্বা পাবে না, ছেলেও কোনোদিন আব্বা পাবে না। আপনি যে আব্বার হকটা নষ্ট করে দিলেন, মায়ের বাবার হকটা নষ্ট করে দিলেন, স্বামীর হকটা আপনি নষ্ট করে দিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আপামা হাক্কা আলাই পরমাতুল আযাব। আল্লাহ বলবে, ও নবীজি, যেই মানুষ খুন করছে, মানুষকে মারছে, এই জামিনদার, এই লোকটার জামিনদার কি আপনি হবে না? আপনাকে পারবেন গো নবীজি ওই লোকটাকে জাহান্নামের হাত থেকে বাঁচাইতে? আল্লাহ নবী বললেন, না না, এই মানুষটাকে আমি কোনোদিন সাফায়াত করতে পারিনি। খালি মানুষ খুন করেন না, শুধু এইটা বলবো না, শুধু মানুষ খুন করা না, মানুষের হক পর্যন্ত নষ্ট করা যাবে, মানুষের মনে দুঃখ দেওয়া যাবে না। এখন আপনাকে, এখন চেয়ারম্যান ভাই তো চেয়ারম্যানে দাঁড়াবেন, তাই না? চেয়ারম্যান আমি যখন মুখ দিয়ে বলে ফেলেছি, আল্লাহ যেন চেয়ারম্যান বানায়, যতক্ষণ আমি এইদিন আমি চেয়ারম্যান বললাম, নিয়াত করেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রাসূল বলছে, নিয়াত যদি সঠিক হয়, নিয়াত পুরো করে কে? এই যে চেয়ারম্যান সাহেবের মনে যদি আপনি আঘাত দেন, কথা বুঝতেছেন না, আঘাত যদি দেন, কিয়ামতের আপনার দুনিয়ার থেকে চেয়ারম্যানের কাছ থেকে আপনার মাপ চাওয়া লাগবে। চেয়ারম্যান সাহেব যদি আপনাকে মাফ করে দেয়, আপনি মাপ পাবেন। আর যদি মাপ না করিয়ে দেয়, আপনি কিয়ামতের ময়দানে মাপ পাবেন না, কথা বুঝতেছেন না? এই জন্য অনুরোধ করব, কেউ মানুষের মনে কষ্ট দেব না। আজকে বাংলাদেশে অনেক জায়গা এত কঠিন বিচার করবার পরেও মানুষ খুন হচ্ছে। এরপরে 5 বছরিয়া 7 বছরিয়া শিশু দর্শন করছে। নাউজুবিল্লাহ, একটু ধরে বিদেশে এইগুলি শোনা যায় না, যার শোনা যায় বাংলাদেশে যে 2 বছরিয়া 3 বছরিয়া 4 বছরিয়া 5 বছরিয়া শিশু
যেন সঠিকভাবে বিচার করে, সকলে কোন আমি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল